আরো দিনও আছে। হুমকি দিলেন মনে হয়? হুমকি হুমকি কি দিও? তোমরা তো পরিবেশ সৈরমই ব্যাপারকে মিল্লা তৈরি করতে আছো। নতুন মাস্টার পাইছো, শোনো এই নতুন মাস্টার যেকালে চলিয়ে যাইবে সেকালে আবার ভাইয়ার দ্বারা আসতে হইবে, তখন ভাইয়াও কিন্তু তোমাদের সাথে বেইমান কি করবো বললে দিলাম। আপনার হুমকি টুমকি মোরে ডরাই না। মগো নতুন মাস্টার কইছে মগো এই গ্রাম ছেড়ে হে জীবনও যাইবে না, হে গ্রান্টি মগো দিয়ে দিস। এখন তো আফসোসই লাগতে আছে, এই ভুলটাই করলাম। কিসের ভুল ভাইয়া? ওই যে খাল কাটতে আমন্ত্রণ দিয়ে দাওয়াত দিয়ে কুমির লই আইছি। ওকে, কেমন টাইপের কথা? আমি কারে কুমির কইতেছেন? কে তোমাকে নতুন মাস্টার? এটা ঠিক করেন নাই। মগো ভাবি কুমির হইতে যাবে কি ফিরনে? কেমন একা এই নতুন মাস্টার আওয়ার পরে তোমরা মোরে খাতির যত্ন কমাইয়া দেছো, বেবাকে এই নতুন মাস্টারের পিছনে চড়ছে, এটা কি মানা যায়? রক্ত মাংসে মানুষ না আমি। শোনেন ভাইয়া, আম্মের ভালোবাসা মগো ধারে দিয়ে এক বিন্দু কমে নাই। আম্মেরে মোরা আগে যেমন ভালোবাসতাম এখনো সেইরকমই ভালোবাসি। এখন আম্মের উসিলায় যদি কেউ মগো গ্রামে নতুন সদস্য আসে, হ্যারে কি মোরা হালাই দিম? হ্যারে মোরা ভালোবাসবো না? ওরে পাগল, আমি তো তোমার লোক আউস্তামশা করতে আছি। অবশ্যই তার দ্বারে যাবা, সে খুবই ভালো মানুষ জানো। এই তোমরা যে যাও এইটা যে সে কি খুশি হয় তোমাকে একটা সমস্যা সমাধান করতে পারলে। শুধু পড়ালেখা না, যে কোনো সমস্যা নিয়ে মারজানের দ্বারা যাইবা, মারজান সেটা সমাধান করতে পারলে খুব আনন্দিত হয়, তৃপ্ত হয়। সেটা সে নিজে আমারে বলছে, সে যে তোমাদেরকে কতখানি ভালোবাসে এটা কিন্তু তোমরা বুঝতে পারতে আছো না। আর তাছাড়া সে যদি কোনো জায়গায় আটকিয়ে যায় তাহলে তো মুই আছি, সেকালে মুই আমি দেখবো না। সে তো অবশ্যই ভাইয়া, সেটা কি আম্মের কইতে হইবে? কিন্তু ভাইয়া মোরা একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত? মইয়ার শাপলা নতুন একটা ব্যবসা শুরু করবো। মোরা দুইজনে দুইটা সোয়েটার বানাবো, একেবারে সিমিলার কাপল সোয়েটার। আপনি আর ভাবি দুইজনের একটা ছবি তুললে ফেসবুকে আপলোড দিবেন, মগো অগ্রিম মার্কেটিং হয়ে যাবে না? খাইছে তো, এইটাই তো চাইছিলাম। গ্রামটা এইভাবে আস্তে আস্তে আগুয়ে যাবে। হ্যাঁ, করিয়ে দিব, যা যা করা লাগে করিয়ে দিব ওখানে। ঠিক আছে ভাই, যাই। যাও, ভাবি বই রয়েছে মোর লিখে। আমার মন না চায় ঘর বাঁধিল কিশোরী, প্রাণ না চায় ঘর বাঁধিল কি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাদল? ভালো স্যার, যথেষ্ট ভালো আছি স্যার। মাশাআল্লাহ। স্যার একটু আসেন, একটু কথা বলি আপনার সাথে। মানে মুই সামনে যাইমু, এরপর তুমি মূল্য কথা কইবা? জি স্যার, জি জি, একটু আসেন প্লিজ। বাহ বাহ, তোমার আদবের, বাহ ভালো, খুব ভালো, খুব ভালো। মানে যে আদব দেখাইলা, যে সম্মানটুকুন মনে দিলা, জি খুশি। বলো। আপনার খুশিতে আমিও খুশি স্যার। ঘটনা হচ্ছে কি স্যার, আপনি তো একজন শিক্ষিত মানুষ, সমাজের বিবেক, সমাজের ভালো মন্দের বিবেচনা বোধ আপনার ভিতরে সবচাইতে বেশি। এই কারণে কিন্তু আমরা সবাই আপনাকে ভক্তি করি, শ্রদ্ধা করি। আপনার কথা কিন্তু একটা বিরাট মূল্য আছে স্যার। কি স্যার, ঠিক না বেঠিক? তা হঠাৎ করিয়া তোমার এত ভক্তি শ্রদ্ধা বাড়িয়ে গেলে ঘটনা কি? তাইলে বলতে আছি স্যার, শোনেন। এই যে হাব্বজ্ঞ বাড়িতে একটু মাইয়া থাকা শুরু করছে, ওর বাড়ি কোথায়, ঠিকানাটা কি, ওর বাপ মা কেডা, হ্যাঁ কি কিছু আপনারা জানেন স্যার? না, মুই আর পয় পরিচয় কিছুই জানি না। তাহলে সে কেমন করিয়া থাকে স্যার? এটা যে কত বড় বেশরিয়তি কাম, কত বড় আজাবের ঘটনা। এই আজাবের কারণে গ্রামে যদি গজব নাজিল হয়, হ্যাঁ তাই কেডা নেবে, কেডা নেবে স্যার? হ্যাঁ না, আর কি কইমু, তুমি কি মোরা আর কিছু বলবা? কি আর কমু স্যার? হ্যাঁ কি কমুটা কি? কেন আমি যে প্রশ্নটা আপনার কাছে করছি, এটা কি আপনার কাছে প্রশ্ন বললে মনে হইতেছে না, নাকি হয় না, কোনটা? আরে আগো, এই আযাবের কারণে গ্রামে যদি গজব নাজিল হয়, তাহলে সাফার কি ওই হাবুর ফ্যামিলি একলারা করবে? হ্যাঁ বলেন স্যার, একলারা করবে নাকি গ্রাম সুদের সবাই মোরা একসাথে সাফার করবো? কোনটা? ধ্বংস কি ওদের ফ্যামিলি হবে নাকি আমাদের সবাই ধ্বংস হবো? কোনটা আপনি বলেন, বলেন স্যার? নাকি গজব বাইসা বাইসা শুধু ওদের একার পরিবারই আসবে? কোনটা? আস্তে আস্তে, এত সিক করে দিও না, গলা ফাটিয়ে যাইবে। মোরে পরিষ্কার করি একটা কথা কও, তুমি সর্বশেষ কবে এক ওয়াক্ত নামাজ পড়ছো? আপনি স্যার কি হইলে আপনি আমার উল্টা প্রশ্ন করতেছেন কেন? প্রশ্ন দিয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, আপনি আমার প্রশ্নের উত্তর দেন। গ্রামে আযাবের প্রশ্রয় আপনারা দেবেন না স্যার, কইলাম। মিস্টার বাদল, মন দিয়ে মোর কথাটা শোনো। জীবনে মেলা ফরজ আছে, কয়টা ফরজ কি পালন করো? হ্যাঁ, এই যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের কয় ওয়াক্ত নামাজ তুই ঠিক করিয়ে পড়ো?
রমজানের টাইমে টঙ্গের দোকানে কাপড় টানাইয়া এরপর তোকে মতো ফাউলগুলি সব বিড়ি সিগারেট খায়। তোরা কও আজব গজবের কথা, যত সব ফাউল কোনানের। আকি আকি স্যার আকি কথা তো শেষ হইনা, খারাপ আকি জান কমবে। ও স্যার স্যার আকি দাও দিতাম সেটা। এই স্যার খারাপ ভাই রে, কি ভাই কথা আছে তোমার লগে, একটু আসো। আরে ভাই কথা নেই বাচ্চা টানা শুরু করে দিছো, কি কথা আছে? বাইরে জরুরি কথা, ওই আড়ালে গিয়ে কইতে ভাই। আরে আড়ালে যাওয়া লাগবে কা? কি আরে কি কি এইখানে কি? এইখানে বয় 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 বয়, আর বয় ক কি এই হাত উপরে টাইনে টুনে শেষে লইলেন, কি বলবেন? কি কাছামাছু করতে আছেন কা? কি কন বাইরে? ওই দিন তোর বউর সাথে। এই খবরদার, মোর মোর বললো কি? আরে ভাই কথা তো শেষ করি নাই, হন। ওই দিন তোর লগে আর তোর বউর লগে যে মাইয়াডা, মানে সুন্দরী মাইয়াডা আইসেলে, হ্যাঁ হ্যাঁ, কি ওই মাইয়াডা নাকি হাবুদের বাসায় বেড়াইতে আইছে। আইছে? তাহলে ওই কি ওই মাইয়াডারে মোর পোলার লগে বিয়ার একটা ব্যবস্থা করে দিতে ভাই। প্রথম তো মনে করছিলাম যে আপনি বুঝে এই বয়সে আরেকখান বিয়ের রিস্ক লইবেন, এখন আপনি পোলার কথা বলছেন। হ্যাঁ। ইন্টারেস্টিং, বলেন তারপর কি? ওই যে শাপলার সাথে বিয়ার সময় হুম যৌতুক চাইছিলাম মোটর সাইকেল, হুম আর এইখানে যদি হয় কোনো যৌতুক লাগবে না, একদম ফ্রিতে মই করামো। কি বলছো কি তুমি? কি ওই যে মারজান ম্যাডামের সাথে তোমার ওই কুলাঙ্গারদার কি বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দিতাম? কি আচ্ছা, মুই তোমার প্রতিবেশী হিসাবে এই উপকার করতে পারি। কি উপকার ডইল, মারজান ম্যাডামের পাও দুই খান আলগোস্তে আমি গছত গছত করিয়া দুইয়া ওই একটু পাও দোয়া পানি আইনিয়া তোমার দিলাম। তোমরা দুই বাপুতে কি করবা, 3 বেলা 2 গ্লাস করে মারিয়ে দিবা। যে কোনো ধরনের কোষ্ঠকাঠিন্য রোগ একেবারে বালা মুসিবত মাফ হয়ে যাইব। ওরে বেডা, ওই মাতারি হাবুর বউ, মগো হাবুর বউ। কস কি হাবুর বউ? মায়েদের মোর পছন্দ হইছে, মোর পোলার লাইগা একটা ব্যবস্থা করে দেওয়া যায় না মোর পোলার লাইগা? হাবু তো যোগ্যতা আছে, হ্যাঁ চাইলেই অন্য মাইয়া বিয়া করতে পারবে। আর একটা উল্টাপাল্টা কথা কইলে তোমার কিন্তু খবর করে সাইডে দিব। তোমাকে বাপুতে গো মতো চরিত্র সবার, একটু ভালো কিছু দেখলেই হে না জাফাইয়া পড়ে। আর মিয়া ওই মাইয়া শত শত কোটি টাকার সম্পদ ফালাইয়া, লন্ডন অস্ট্রেলিয়া ফালাইয়া, বাপমা ফালাই থুইয়া উড়াল দিয়ে চলে আসছে হাবুর প্রেমে পড়িয়া। তোমরা লবির বাচ্চা লবিরা পারতা? আচ্ছা, হাবুর বউ যেহেতু, তাহলে তোর কিছু করা যাইবে না। তার ছোট বোন নাই, মোর পোলার লগে যদি একটা ব্যবস্থা করে দিতি। ওই কি দাদু, তুমি যদি বিবাহ না করতা তাহলে ওই তোমার কুলাঙ্গার সন্তানটা, ওই সন্তানটা কি পৃথিবীতে আসতো না। শাপলার বিয়ের সময় তোমরা যে বাপুতেরা খেলাটা দেখাইছো, তোমরা যে কি করছো হ্যাঁ কিন্তু মোরা জানি। এখন কি শাপলা কি গাঙ্গে পড়িয়ে গেছে? মিলন শাপলারে মাথায় কইরা রাখে, মাথায় কইরা। সকিনা ফুবুরে, এই সকিনা ফুবুরে তোমরা কি কষ্টটাই না দিচ্ছ। মুগো হাবুর বউ কি করতে আছে জানো? ওই অস্ট্রেলিয়ায় অনেক বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে আছে। একবার দিয়ে পড়াশোনাটা শেষ, অমনি টক্কর করে ডাক্তার হয়ে যাইবে। কি ওই মেয়ে ডাক্তার হইবে? কত টাকা, এতটা ইনকাম? ভাই রে ভাই, তোর পায়ে ধরি, তুই মোর পোলার লগে ওই মেয়ের বিয়ার একটা ব্যবস্থা কইরা দে রে ভাই। আরে ভাই 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 আরে করতে আসো কি ভাই ভাই একটু আলগা করো, আলগা করো, ব্যবস্থা করতে আছে, আলগা করো, একটু আলগা করিয়া ধরো ব্যবস্থা। আরে তাহাইটা সুন্দর না জায়গাটা? এই গ্রামে না আসলে আসলে আমি বাংলার এত সৌন্দর্য দেখতেই পেতাম না। ভাবি আপনি ওই জায়গায় দাঁড়ান, মুই মেরে 2টা ছবি তুললে দিই। তাই না? ভাবি ছবি তুললে কেমন জানি শান্তি পাইতেছি না। যদি ভাই আপনার লগে থাকতো, দুজনের এক লগে ছবি তুললে দিলে শান্তি পাত। তোর ভাইয়ের কি সময় আছে আমার সঙ্গে ছবি তোলার? সে সকালবেলা কাঞ্চন ভাইদের সাথে কোথায় যেন বের হয়ে গেল। ভাবি হাবু ভাই যখন লন্ডন থেকে আইসে না, কেমন জানি একটা হয়ে গেছিল। দেখলে সেই নাই যায় না যে এইটা মুখ হাবু ভাই। যেখানে সেখানে বসে থাকতো, কেউ লগে কথা কইতো না, মন খারাপ করে জঙ্গলে যেয়ে বইয়া থাকতো।
জানেন যে হাবু বাড়ি দেখলে সেকেন্ড চেয়ারম্যান বয় কাইপ্রো রে সেই সেকেন্ড চেয়ারম্যানেরও কত অত্যাচার সহ্য করছে এই সময় মোরা হাবু ভাই একালে কিচ্ছু কয় না চুপচাপ বইয়ে রয়েছে আপনি যদি না আইতেন কি যে হইতো আল্লাহই জানে দেখো আমি হাবুকে চিনি। হাবু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত সবাইকে ছাড় দেয়, কিন্তু কেউ যদি লিমিট ক্রস করে তাহলে তাকে আর ছাড় দেয় না। আচ্ছা, লন্ডন থেকে এসে কি আসলে খুব ভেঙে পড়েছিল না? এই কথা আর আম্মেরে কি কম কন। আচ্ছা ভাবি, আম্মের লগে আর হাবুবের লগে লন্ডনের লগে কি হয়েছিল? তেমন কিছু হয়নি, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তা যদি না হতো তাহলে হয়তো তোমাদের এই সুন্দর গ্রামে আমার কখনো আসাই হতো না। ওর লাগেও কি কন, যা হয়েছে তাহলে ভালো লেগে হয়েছে, আরো বেশি বেশি হোক, তাইলে আম্মে বউ গ্রামে আরো বেশি দিন থাকতে পারবেন। এই খবরদার, না না, ভুলেও এই দেওয়া করা যাবে না। একবার তো আমার জীবন যায় যায় অবস্থা, বারবার হলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা চলো অন্য দিকে যাই আর একটু ঘুরে দেখি। আম্মের মগো বিষখালী নদীর পারে লইয়ে যাবো। আমি কোনোদিন দেখছেন জাল্লিরা কেমনে মাছ ধরে? তাজা তাজা ইলিশ, এত বড় বড় ইলিশ একেবারে ধরে আনে ছটফট করে লাফায়। আমি দেখছেন হ্যাঁ কোনো সময়? না, জ্যান্ত ইলিশ দেখিনি। জেলেরা যখন নতুন নতুন মাছ উঠায় একদম ওঠার পর 2-3টা লাফ দিয়েই মরে যায়। তাই আমি দেখতে চাই, কোথায় পাওয়া যাবে দেখতে? বেন্নিহালে ওরা লাগবে ঘুম থেকে। এখন তো প্রায় একদম বেলা শেষ হয়ে গেছে, একদম বেন্নিহালে ঘুম থেকে উঠা হাউবাড়ি কমনে যে ভাইয়া আপনি ভাবির লইয়া যাইয়া জ্যান্ত ইলিশ উঠাই যায় ওইটা দেখাইয়েন। কোথায়? নদীর ঘাটের দিকে? হ্যাঁ, নদীর ঘাটের দিকে। তাহলে ঠিক আছে, আমি যাবো নদীর ঘাটে। হ্যাঁ আচ্ছা খারান স্যার, বাদল, মোর হাতে টাইম নাই, তুমি হর মরে যাইতে দাও। আপনি কুরকুর করি আপনি তো রাউলে করছেন, একটু খালেন না, কথাটা শোনেন স্যার। হ্যাঁ, আপনি কিন্তু আমার কথাটা অন্যদিকে ঘুরেই ফেলাইতেছেন, অন্যদিকে লই যাইতেছেন কেন স্যার? আপনি কি চালাকি করিয়া হাবুরে বাঁচাইতে চান? ওই আজাবের হাত থেকে হাবুরে বাঁচাইতে চান? হ্যাঁ, পারবেন না তো স্যার। শত চেষ্টা করিয়াও এই যে সমাজের মানুষ আছে, গ্রামের মানুষজন আছে, এক সমাজের হাতে করে বাঁচাইতে পারবেন না তো স্যার। ঠিক করে দিও না বাদল, কানের মধ্যে লাগে। হাবুর অপরাধে যদি গ্রামের মধ্যে গজব নামিয়ে আসে, এর বিপরীতে তোমার অপরাধের জন্য 100 বার ফাঁসি হওয়া উচিত। দূর স্যার, ভোগাল ডিস কথাবার্তা কই না তো আমার লাগে, উল্টো পাল্টা কথাবার্তা কইতেছে। কি ধরনের কথাবার্তা বলতেছেন আপনি? এই সমাজটা নষ্ট হইতেছে কেন জানেন? জানেন আপনি? এই আপনাদের মতো কিছু অপদার্থ লোকের কারণে সমাজটা নষ্ট হইতেছে, শিক্ষা ব্যবস্থা নষ্ট হইতেছে। বেয়াদবের মতো কথা কইও না, কইলাম এক সের কইয়ে দিলাম। বেয়াদবি করবা না, সহ্য করবো না, কোন রকম বেয়াদবি করা যাইবে না। মুই আশ্চর্য হইয়া যাইতেছি বাদল, তোমার মুখ দিয়ে কি এই সমাজ, রাষ্ট্র, এই ধর্ম, এই আজাব গজব লইয়া এত টেনশন তোমার মাথার দিকে একটা বিরাট রকমের সমস্যা করিয়া ফেলাইতেছে। স্যার শোনেন, আপনি অত করে কথাবার্তা বলেন না, একটু আপনিও আসতে কথাবার্তা বলেন, বুঝতে পারছেন? আপনার একটা সমস্যার কথা জিজ্ঞাসি, সমস্যাটা কেন হইলো সেটা জানতে চাইছি, সেটা না করতেছেন কেন? একটা মাইয়া আইয়া হাবুগো বাড়িতে বউ হয়েছে গেছে, লন্ডন দিয়ে আইসা বউ সাইজে গেছে। হ্যাঁ, আর বিয়েটা হয়েছিল কোথায় বসে? হ্যাঁ, কিছু জানেন আপনি? কোথায় বইয়া বিয়ে হয়েছে হ্যাঁ কোনো প্রমাণ আছে? হ্যাঁ, কাজী যে বিয়ে পড়াইছে হ্যাঁ কোনো দলিলপত্র আছে, সাক্ষী আছে? আপনি কি সাক্ষী আছিলেন? হ্যাঁ বলেন, কি মোরান কে? আপনি কি বিয়ের দাওয়াত খাইছিলেন? বিয়ের দাওয়াত আপনাকে দেশালে বলে? হয়তো ওরা লন্ডনে বিয়ে করছে, দাওয়াত দেবে কি করিয়া? হয়তোর মধ্যে আছেন আপনি, হয়তোর মধ্যে থাইন কিল লইয়া। আরে ঠিক আছে, মানে নিলাম ওরা লন্ডনে বিয়ে করছে, তাহলে বিয়ের কাবিন নামাটা দেখাইতে বলেন আমাকে। আরে বাবু রে, কাবিন খোঁজার দায়িত্ব কেউ তোমার দেয় নাই, তুমি তোমার নিজের কামটা ঠিক মতো করো। স্যার আপনি কিন্তু উল্টোপাল্টা কথাবার্তা বলতে আছেন। ধরেন স্যার, ধরেন যে আমি হুদা স্যারের মাইয়া তিথিতে বিয়ে করছি, এই কথা যদি আমি আপনাকে বলি, আপনি কি বিশ্বাস করবেন? করবেন না তো, করবেন না, এটা তো জানি। কেন করবেন না? কারণ আপনি আমাকে বিশ্বাস করেন না, পছন্দ করেন না, এলিগে আমাকে কথা বিশ্বাসও করবেন না। আর ওই হাব্বা কি করছে? হাব্বা যে বিয়েটা করছে আপনি ঠাস করে বসে রয়েছেন। হ্যাঁ, বিশ্বাস করে বসেছেন কে? হাব্বা কি আর জগৎ থেকে আইছে নাকি? হ্যাঁ, কোন জগৎ থেকে আইছে? আমরা কোন জগৎ থেকে? একই গ্রামের মানুষ। ওর কথা বিশ্বাস করবেন, আমাকে কথা বিশ্বাস করবেন না। তো ওর কথা যদি বিশ্বাস করেন স্যার, তাহলে এখন কথা আছে, এই মাইয়ের বাপের আইতে হইবে, ওর 14 গোষ্ঠী এই গ্রামে আইতে হইবে, বুঝতে পারছেন? কিসের আসতে? ওই হাব্বা যে মাইয়ের বিয়ে করছে বাপের আইতে হইবে এই গ্রামে, ওর 14 গোষ্ঠী আইতে হইবে। এই প্রমাণ করতে হইবে যে আমার মাইয়ারে এই খয়রাতি জগাতি ফকিন্নি হাব্বার কাছে বিয়া দিছি, ওই সেকেন্ড চেয়ারম্যানের কাছে এসে বলতে হইবে। তাহলে প্রমাণটা কি? আর প্রমাণ করতে হইবে এই কথা, বুঝতে পারছেন? স্যার শুনিয়া রাখেন, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে হাব্বার এই বেসরতি কামের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলনে যাব। আর এই অবৈধ কামের সহায়তার লাগি আপনাকে বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হইবে, আপনাকে সমাজ থেকে বিতাড়িত করা হইবে, আর না হইলেও নিদিন পক্ষে আপনাকে এক ঘরিয়া করিয়া রাখা হইবে। কথাটা আপনি মাথায় রাখেন। আচ্ছা বাদল,
কয়দিন আগে তোমার গালে যে একটা দাগ পড়ছিলে সেই দাগটা কিসের আছে? বলেন স্যার, আমার গালে দাগ পড়ুক, পিঠে দাগ পড়ুক, বুহে দাগ পড়ুক, এইটা লইয়া আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আগে আপনি আপনার পিঠটারে বাঁচান। কি কইছি? পিঠটারে বাঁচান, মনে থাকবে তো? সেকেন্ড জার্মান যে কইছে এই হাব্বা যে মাইয়াটার বিয়ে করে লইছে কাগজপাতি দেয়াইতে, কাগজ যদি না দেয়াইতে পারে চরম অপমান হইবে তো তুই জানো। যদি কাগজ না দেয়াইতে পারে গাছের লগে পাইন দিয়া পাথর নিক্ষেপ করিয়া এই পর অগমরকর মারি ফেলেন দিই। তোর যে একটা দায়িত্ব দিয়েছিলে সেকেন্ড জার্মান, গ্রামের হাঙ্গা গ্রামের মানুষের যে কর জন্য, এটা কি তুই কইছো সবাই? বেটা বলছি না, কি বলো তুই? সেই বেন্ডিকাল থেকে এখন পর্যন্ত বেটা 10 থেকে 12 জনের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি, বুঝছো? তাদের এইভাবে বুঝাইছি, এই যে হাব্বা যে বিয়া করছে, এই বিয়ার যে কাবিননামা, এই যদি সে দেখাইতে না পারে তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? বেগানা নারী নিয়ে সেই গ্রামের মধ্যে ডলাডলি করতে আসে, তাহলে কি হবে? সে একটা গজব পড়বে, কিন্তু এই গজব যদি পড়ে তাহলে কিন্তু আমাকে একলার উপর পড়বে না, এই টোটাল গ্রামটার উপরে কিন্তু গজব পড়বে। গজব মনে করেন এরকম পড়তে পারে যে কলরায় সব শেষ হয়ে গেছে, কি করবেন এসে? এবারে মানুষজন কয় কি দেয়? কি আর কইবে, হুহা করে, চুপচাপ থাকে অনেকে। বোঝো না, ওই হালার ভালায় তো মনে কর লেহাপড়া করে রয়েছি, লেহাপড়া করে ওই পোলা পান্ডের একটু পড়ায়, আবার ওই যে স্কুলে যদি টাকা শর্ট পড়ে টাকা দিয়ে একটু সাহায্য করে, আবার ওই স্কুলের মাস্টারকেও আবার যে একটু রিকোয়েস্ট করে পড়ানোর জন্য, এইগুলোর লেগে একটু সিমফেতি ইয়া করছে, বোঝো নাই? আর ওই হালার ভালা তো বোঝো না, জানু মাল করছে কি, ব্রেন টস করে দিতেছে একদম, ব্রেন টস করে এই গ্রামটির পোলাপানের মাথা খাইলেছি। এর লিগে মনে কর সবাই আর ওই কথায় গুরুত্ব দেয় না। ওরে বেড়া কইতে যদি নাও চায় এরপর কি কই দেবে? সেকেন্ড জার্মান আমাকে যেটা বলছে এটা কি? এটা হচ্ছে আদেশ। আর মানিক ভাই এবার বাদল ভাই এরা কি? এরা হচ্ছে মগ সেনাপতি বেড়া, এরা যে আদেশ দেবে এই আদেশ মগ অক্ষর অক্ষরে পালন করতে হবে, এটা হচ্ছে মগ কাম। তুই তো পারে ঠিকই বলছো, কিন্তু মানুষের না শুনলে মুই কি করবো? আচ্ছা বাবিলন, মগো দেশে ওই যে তাজা তাজা গাপ আছে, এত মিষ্টি, খাইতে কি যে মজা, টেস্টি টেস্ট। আম্মের খাও মনে? তোমার আমাকে যা খাওয়াতে ইচ্ছা করে তাই খাও, আমার কোনো আপত্তি নেই। আম্মের তো এখনো অনেক কিছুই খাওয়ানো বাকি আছে, যেমন ওই চাইলতের আচার আছে না, আম্মে খাইছেন? মগো এহিনি খুব তাজা তাজা মিষ্টি মিষ্টি চাইলতে পাওয়া যায়। এরপর ওই গরুর দুধ দিয়ে দই বানায়, আরো অনেক কিছু। আম্মে থাহেন, আম্মের ধীরে ধীরে এক একে করে সব খাওয়াবো। আম্মে এগুলো না খাইলে তো গ্রামে আসার কোনো মজাই পাইবেন না। তিথি, তোমাদের সাথে আমার প্রথম পরিচয়, আর মনে হচ্ছে যুগ যুগ ধরে আমি তোমাদেরকে চিনি। তোমরা সবাই ভীষণ আন্তরিক। ভাবি আম্মি কি যে বলেন না, আম্মে হয়েছেন মগো হাবু ভাইয়ের বউ। আম্মের অবস্থান যে কোথায়, হ্যাঁ আম্মের কইয়ে বুঝাইতে পারবো না। গ্রামে কয়টা দিন থাকেন দেখবেন, হ্যাঁ আম্মের সবাই কত ভালোবাসে। আমাকে এই গ্রামটা একসময় অন্ধকারে ঢাকা ছিল। সেকেন্ড চেয়ারম্যান আর ওগো চামচাগো বয় কেউ একটা টু শব্দেও কথা কইতে পারতো না। হাবু ভাই এখন মগো সকলের আলোর পথে লই আইছে। জানেন একসময় মগো কি হাল ছিল? ওই যে কাঞ্চন ভাই হ্যার বউ মানুষের জাকাতের টাকাতে চলতো। ওই যে মোর আব্বাই এমন অবস্থা হয়েছে জানেন, অসুস্থতার সময় বেমালা টাকা লাগবে, হাবু ভাই উপকার করছে দেখে এখন মগো আব্বাই আবার আগের মতো সুস্থ হয়ে গেছে। মোর এক বান্ধবী আসলে শাপলা, ওর তো টাকার লেগে বিয়ে হয় নাই, তাও ব্যবস্থা করে দিচ্ছে, এখন সুখে শান্তিতে সংসার করতেছে। তাহলে এইরকম একজন মানুষের বউয়ের অবস্থা কোথায় থাকবে শীতকন্দি? হাবু ভাই মগো মাতার তাজ, আর আপনি হয়েছেন মগো ভাবি। আমি মগো পুরা গ্রাম জুড়েই সবার মনে মনে আদরে আদরে থাকবে। তোমরা যেমন তোমাদের হাবু ভাইকে অনেক ভালোবাসো, ঠিক তেমনি তোমাদের হাবু ভাইও তোমাদেরকে ভীষণ ভালোবাসে। প্রতিটা গ্রামে এভাবেই সবাই একে অপরের সুখ দুঃখে একসাথে থাকলে তাহলে আমাদের দেশটা কত সুন্দর হয়ে যেত, তাই না তিথি? তবে আমি কিন্তু আশাবাদী, একদিন নিশ্চয়ই আমাদের দেশটার সকল অন্যায় অপরাধকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে। ওরে ভাই, জন্ম মৃত্যু আর বিয়ে সবই তো আল্লাহর হাতে। এই মিলনের বিয়েটা যেমন ঠাস করে হয়ে গেছে, তাই মনে করো আল্লাহ যদি চায় আমার বিয়েটা ঠাস করে হয়ে যাবে, তুমি আলাপ পাবা না। ওই সারা জীবন দেখছি প্রেমের টানে মাইয়ারা আয় 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 বেটারাও আয়, কিন্তু এত সুন্দরী মাইয়া ওরমে খুব কালা হিন্দিলের টানে বাংলাদেশে আসছে, এটা মাইয়া নিতে খুব কষ্ট হইতেছে।